মনে রাখবা, কালো, ফর্সা, গরিব, ধনী, এই যে কিছু বিভেদ রয়েছে আমাদের মধ্যে, যখন আপনি কিংবা আমি যখন এই পৃথিবী ছেড়ে চলে যাব, তখন কিন্তু এগুলোর কিছুর বিচার হবে না, কিছুর ভেদ থাকবে না। সব শেষে আমাদের শুধু গন্তব্য একটাই থাকবে, যেখানে আমার শেষ অন্তিম সজ্জা হবে, সেটা হচ্ছে শ্মশান ঘাট। যখন একটা লাশ নিয়ে যাওয়া হয় শ্মশান ঘাটে, দেখবেন তখন কিন্তু এখানে বলে না যে সে বড়লোক, তার লাশটা অন্য জায়গায় পড়ানো হবে, সে গরিব, তার লাশটা অন্য জায়গায় পড়ানো হবে। কে গরিব, কে ধনী, কে বড়লোক, কে কালো, কে ফর্সা, এগুলোর বিচার করা হয় না, সবাইকে সমানভাবে পড়ানো হয়। যখন জীবিত ছিলাম, আপনি আমি আছি, কত অহংকার করতেছি, কত রূপের বড়াই করতেছি, কত টাকা পয়সার বড়াই করতেছি, তাই না? যখন প্রাণটা চলে যাবে, আপনার এক পয়সারও দাম থাকবে না, আপনার শেষ ঠিকানা হবে সেই শ্মশান ঘাট। আপনার মতো আমার মতো অহংকার নিয়ে যারা ছিলেন, শ্মশানে একদম চিতায় জ্বলে পুড়ে ধূলির সাৎ হয়ে গেছে, কোথায় গেল অহংকার? কিছুই থাকবে না। আমরা তো অনিত্য বস্তুকে ধরে আটকে আছি, যে বিষয়, যে বস্তু আমার নয়, কখনো সেই বস্তুর উপর আমিত্ব ভাব নিয়ে সর্বদা তাকে জড়িয়ে আটকে ধরে বসে আছে। আমি ভাবছি যে আসলে এগুলোই হচ্ছে আমার, কিন্তু আসলে প্রকৃতপক্ষে যদি আপনি একটু বিবেচনা করেন, আসলে এগুলো কিন্তু আপনার কিংবা আমার নয়। আর এগুলো যখন এসেছিলাম কিছুই নিয়ে আসিনি, আবার যখন যাব কিছু নিতে পারবো না এই জড়জাগতিক থেকে। যদি নিতে হয় তাহলে ভক্তিটা নিতে পারবো, সেই মধুমাখা কৃষ্ণ নামটা। আপনি সারাটা জীবন কতটুকু করেছেন, সারাটা জীবন কতটুকু ভজন সাধন করেছেন, সেটা একমাত্র আপনার সাথে যাবে, তাছাড়া আর কিছুই যাবে না। আর সবসময় মানুষকে মানুষ হিসেবে দেখতে হবে, মানুষকে মানুষের মতো ভালোবাসতে হবে, এটাই হচ্ছে প্রকৃত মানব ধর্ম। মানুষ হয়ে কখনো মানুষের মধ্যে বিভেদ সৃষ্টি করা যাবে না, সবাইকে সমান চোখে দেখতে হবে, সমান দৃষ্টিতে দেখতে হবে, কারণ প্রতিটা জীবের মধ্যে আমার ভগবান পরমাত্মার বসবাস করছে। সেই জন্য মৃত্যুর কথাও তাও ভাববেন যে আসলে মৃত্যুটাও আমারও হবে।